কষ্টগুলো তারা বিভিন্ন সময় ব্যবহার করতো মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আমরা মনে করি সন্ত্রাসীতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই। সন্ত্রাসী তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তো তারা মানুষকে এখানে ডেকে নিয়ে আসতো এবং ভয়ভীতি প্রদর্শন করতো। শুধু তাই না, আপনারা উপরের একটি রুম আছে, একটি পরিত্যক্ত বাসা বা পরিত্যক্ত ঠিক না, এই নিচের আন্ডার কনস্ট্রাকশন বাসা, উপরে যেটা ছিল উপরে তারা থাকতো। এবং আমরা যখন গতকাল রাতে অপারেশনটা পরিচালনা করি, এই অপারেশনটা আমরা মূলত গতকাল রাত 11টা থেকে শুরু করেছি এবং আজকে দুপুর পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি। এই অপারেশন যখন রাতে আমরা এখানে প্রথমে তাকে খুঁজতে আসি, তখন তার কিছু সহযোগী এখানে ছিল, বাট আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আমরা ফিরোজ পোদ্দারকে তার নিজ বাসা শাকপাল্লার বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের যে আবু রায়হান রানা, তাকে আমরা ওমর দিঘি যেটা রানীরহাটের পরে, ওইখান থেকে আমরা আরেকটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে তাদের এখানে কিছু অস্ত্র রাখা আছে এবং যার প্রেক্ষিতে আমরা পুনরায় এই জায়গাটা সার্চ করি এবং সার্চ করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন কিছু দেশীয় অস্ত্র আছে, পাশাপাশি আমরা একটি রিভলভারের সন্ধানও পাই। সেটি মূলত এই যে ওয়াশরুমের উপরে যে ফলস ছাদটা রয়েছে, ফলস ছাদের মধ্যে লুকানো অবস্থায় ছিল। ভাই পিছনে মোবাইল পিছনে আপনারা দেখতে পারবেন। ভাই পিছনে আসো না ভাই, জায়গা করো। এরকম একটি বস্তার মধ্যে লুকানো অবস্থায় একটি রিভলভার ছিল, যেটি আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। হ্যাঁ, ওই মোবাইলটা পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি একটি 6 গুলি সম্বলিত একটি রিভলভার। এটি একটি সচল রিভলভার, এটিকে অ্যাবসলিউটলি সচল এবং এটার মাধ্যমে ফায়ার করাও সম্ভব। এটি একটা আগ্নেয়াস্ত্র যেটার মাধ্যমে সে বিভিন্ন সময় মানুষজনকে ভয় দেখিয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করতো। এই আগ্নেয়াস্ত্রটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমরা ফিরোজ পোদ্দার এবং আবু রায়হান রানার ব্যাপারে যেটা জানি, যে ফিরোজ পোদ্দার এবং আবু রায়হান রানার নামে হত্যা মামলা, লুণ্ঠন, রাহাজানি এবং তার পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রয়েছে, যার প্রেক্ষিতে তাদেরকে আমরা অনেকদিন ধরেই খোঁজার চেষ্টা করছিলাম এবং ফাইনালি গতকাল রাতে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এই আগ্নেয়াস্ত্র দিয়ে পর্বত 6 রাউন্ড গাড়ি দিয়ে উঠাবো। ভাই